আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে নাদিয়াতুল কায়দার ধারাবাহিক ক্লাস শুরু করেছি। আল্লাহ আমাদেরকে এটা শেষ করার তৌফিক দান করুন, আমিন। আরবির সম্পূর্ণ সঠিক উচ্চারণ বাংলা হরফে লেখা বেশ কঠিন, কারণ আরবি ভাষার কিছু শব্দ রয়েছে যেগুলি আমি এখানে রেখে দিয়েছি, এগুলি বাংলাতে নেই। তবে আমি এর একটি আনুমানিক বাংলা উচ্চারণ সহায়ক হিসেবে রেখেছি। মনে রাখবেন, কোরআনের সঠিক তেলাওয়াত শেখার জন্য অবশ্যই কোনো অভিজ্ঞ শিক্ষকের সাহায্য নেওয়া উচিত এবং বাংলা উচ্চারণ আসল আরবি উচ্চারণের বিকল্প নয়। আরবি আরবিতেই পড়তে হয়। আলিফ, এখানে আমি বাংলা লিখে দিয়েছি আলিফ। সরেয়া লসের লি ফ, আলিফ। এখানে খ দিয়ে উচ্চারণ করতে হবে, লাস্টে খ দিব আমরা। আলিফ, তারপরে বা, এই যে এই বা, এখানে বাংলায় লেখা রয়েছে বা, তারপরে তা, এই যে তা, তয়াকারে তা, তারপরে সা, এখানে রয়েছে ছয়াকারে তা, জিম, 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 আলিফ, বা, তা, তা, জিম, তারপর হচ্ছে হা, এখানে এই যে হা লেখা রয়েছে, তারপরে খ, এই হলো আমাদের খ। ডাল, এই যে ডাল, এই ডালের বাংলা উচ্চারণ এখানে ডাল। তারপরে জাল, এই জাল, র, এই র, যা, যা, সিন, সিনকে স দিয়ে, সিন, শিন, তাহলে স দিয়ে শিন, ফর, এই হলো ফর, দ, এই দোয়াদের উচ্চারণ এটা। অর্থাৎ প, তর উচ্চারণ এই যে প, জ, জ উচ্চারণ এই জ, আইন, আইনের উচ্চারণ এটা। কইন, কইনের উচ্চারণ এই যে কইন। হা, কফ, এই কফ। কাফ, এখানে যে কাফ, কয়েকের কাফ, কাফ। তারপরে লাম, এই লামের উচ্চারণ এটা। মিম, এখানে যে বাংলায় লেখা রয়েছে মিম, এ হলো নুন, এই নুন। ওয়াও, ওয়াও। হা, এই এখানে বাংলায় হা। হামজা, এখানে যে হামজা। ইয়া, ইয়া, এখানে যে দুটি ইয়া রয়েছে, এখানে দুটি ইয়া রয়েছে। তা আমরা এখান থেকে বাংলা দেখে দেখে আমরা আরবিটা মুখস্থ করে ফেলবো। এটা কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ করা লাগবে, মুখস্থ না করলে কিন্তু আমরা কোরআন করতে পারবো না। যে কোনো শিক্ষাই হোক, বাংলা পড়তে গেলে আমাদেরকে শুরু সরে আ ক খ এগুলো পড়তে হয়, আবার আরবি পড়তে গেলে আমাদেরকে আলিফ বা তা সা এগুলি পড়তে হবে, ইংলিশ পড়তে গেলে এবিসিডি পড়া লাগে। এই জন্য এই শিক্ষাটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা। আমাদেরকে এগুলি কি করতে হবে, সঠিক মতো এইগুলির পিছনে আমাদেরকে বেশি সময় দেওয়া লাগে, সঠিক মতো উচ্চারণ করা শেখা লাগে। এগুলো যদি আমরা সঠিক মতো উচ্চারণ করতে না পারি, তাহলে আমাদের কোরআন পড়া ভুল হবে, গলত হবে। তাই এখানে আমরা কোন হরফটা কিভাবে আমরা উচ্চারণ করবো সেইগুলি আমরা এখানে বাংলায় দেখেছি। তাই এখান থেকে দেখে দেখে আমরা কি করবো, ওই মাখরাজ, যে 17টা মাখরাজ আমরা জানি, 17টা মাখরাজ মুখস্থ করতে যাই আমাদের সময় নষ্ট করার সময় আমাদের নাই। আমরা সাধারণভাবে যেভাবে আমরা কি করব, এই জায়গা থেকে আমরা এই হরফগুলো চিনে আমরা কোরআন পড়া শিখব। সরে আ লসের লি ফ, আলিফ, এখানে ফ দিয়ে উচ্চারণ করতে হবে। সরে আ লসের লি ফ, আলিফ, তারপরে বা, ঠোঁট মিলিয়ে উচ্চারণ করতে হবে। যখন আমরা এই বাটাকে কি করব, উচ্চারণ করা শুরু করব, ঠিক ওই সময় আমাদের দুইটা ঠোঁট মিলে যাবে, দুইটা ঠোঁট মিলে উচ্চারণ করতে হবে বা। তারপরে তা, তা এই ত দিয়ে আমাদেরকে তা উচ্চারণ করতে হবে। তটা হবে নরম, একবারে নরম, তা। তারপরে এটা স দিয়েও পারেন এবং দন্ত্য স দিয়েও পারেন। তো স দিয়ে পড়লে
হয় একটু ভালো হয়, যদিও আমি এখানে দন্তে স লিখে ফেলছি। তা যাই হোক, দাঁতের ফাঁক দিয়ে স উচ্চারণ করতে হবে। সা মানে দুই দাঁতের মাঝখান দিয়ে জিহ্বাটা এক সুতা পরিমাণ বা হালকা একটু বের হবে এবং জিহ্বার ওই ভিতরে এক সুতার ভিতরে আপনার উপরের দুইটা দাঁত হালকা পরিমাণের টাচ লাগবে, একটু ছোঁয়া লাগবে, জিহ্বাটার মাথা বের হয়ে থাকবে। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? একবারে আস্তে করে কি করব আমরা, উচ্চারণ করে ফেলবো। তারপর হচ্ছে জিম। জিম উচ্চারণ করব কিভাবে? জিম উচ্চারণ করার সময় আমরা বর্গী জ দিয়ে উচ্চারণ করব, জিম। আর এই জিমটা উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বাটা কি করতে হবে? হ্যাঁ, দুই সাইড থেকে মানে মাথা এবং ভিতরের দিক আমাদেরকে দুই দিকটা ডাউন রেখে আমাদের মাঝখানের জিহ্বা এটা উপরের তালুর সাথে মিলিয়ে দিতে হবে। দুই পাশ মানে জিহ্বার মাথা এবং গোড়া দুইটা একটু বাঁকা করে নিচের দিকে রেখে মাঝখানেরটা আমাদের উপরের তালুর সাথে মিলিয়ে দিয়ে আমরা উচ্চারণ করব জিম, জিম। বর্গী জ দিয়ে। এটা কিন্তু আমরা বাংলায় কথা বলি, জিম বাংলায় কথা বলার সময় বর্গী জ উচ্চারণ করছি, যেরকম জামাল, হম, জামাল উচ্চারণ করতেছি, কিন্তু সমস্যা হয় না। কিন্তু আরবি পড়তে গেলে আমাদের এই জিম উচ্চারণ করতে গেলে সমস্যা হয়ে যায়। তাহলে আমরা শিখলাম জিম উচ্চারণ করতে গেলে বর্গের জ দিয়ে আমাদেরকে জিম উচ্চারণ করতে হয়। তারপরে হা, এটা গলা থেকে নরম হ বের হবে, একটু ফ্যাস ফ্যাসা শব্দ দিয়ে আমাদেরকে কি করতে হবে? এই হাটা উচ্চারণ করতে হবে। গলা থেকে নরম, একদম নরম করে আমরা হা উচ্চারণ করবো, হা। তারপরে খ, গলা ঘষে উচ্চারণ করতে হবে, খ, খ, খ। তারপরে ডাল, এই ডালের এই দটা আমাদেরকে নরম করে পড়তে হবে, ডাল, ডাল একবারে নরম করে। তারপরে জাল, জাল হবে দাঁতের ফাঁক দিয়ে জ। এই যে যে এই যে আমরা সা উচ্চারণ করেছি যেভাবে, ঠিক এইভাবেই আমরা এই জালের উচ্চারণটা করব। জালের উচ্চারণটা আমরা কিভাবে করব? দাঁতের ফাঁক দিয়ে র উচ্চারণ করব। তারপর র উচ্চারণ করব জিহ্বা উপরের তালুতে ঠেকিয়ে দিয়ে, র, র মানে এমন ভাবে লাগবে যেরকম একটু হালকা, মানে ওই জিহ্বাটা ওই ভিতরে কাঁপাকাঁপি করবে, র। তারপরে যা, এই যা উচ্চারণ করবো আমরা একবার ঝনঝনা একটা শব্দ দিয়ে, সাউন্ড দিয়ে, ঝনঝনা একবারে জালের মতো একটা সাউন্ড দিয়ে আমরা কি করবো? যা উচ্চারণ করবো। তারপরে সিন, এই সিনটা আমরা সাধারণ দন্তের স দিয়ে আমরা সিন উচ্চারণ করবো, সাধারণ দন্তের স দিয়ে আমরা সিন উচ্চারণ করবো। তালে বর্ষ, তালে এই যে শিন যেটা, যেটার উপরে তিনটা ফোঁটা দেখতে পাচ্ছেন, এই ফোঁটাওয়ালা শিন যেটা, এটা আমরা কি করবো? এই তালে বর্ষ দিয়ে আমরা এটা উচ্চারণ করবো, শিন। তারপর সোয়াদ, সোয়াদের এই গন্তে স, এটা মোটা করে উচ্চারণ করবো, সোয়াদ, সোয়াদ। আপনিও আমার সাথে বলেন, একটু সাউন্ড করে বলেন, মনে মনে বললে কিন্তু হবে না, একটু সাউন্ড করে বলতে হবে, সোয়াদ। তারপর হচ্ছে দোয়াত, এই দোয়াতটা এখানে আমরা মোটা করে বলবো, আঘাত করা মোটা দোয়াত দিয়ে আমরা বলবো, দোয়াত, দোয়াত। যদিও এটা টানার কোনো এখানে টান নেই, তারপর আমাদের কি হরফগুলো শেখার জন্য আমরা টেনেই করবো। তারপর ত, এখানে আমরা তা করেছিলাম নরম তা দিয়ে, ত দিয়ে। আর এখানে আমরা কি করবো? মোটা ত দিয়ে বলবো, মোটা করে বলবো, হ্যাঁ। তো তারপরে র, এখানে আমরা র পড়েছি কোথায়? র, এই রটা আমরা কি করব? মোটা করে বলবো, এখানে কিন্তু জমজমা একটা র দিয়ে এই যে যা উচ্চারণ করেছিলাম, কিন্তু এখানে আবার মোটা র, এই এই র দিয়ে কি করবো? র, ত, র, তারপরে আইন, আইন গলা থেকে গভীর আওয়াজ দিয়ে আমাদেরকে আইন করতে হবে, আইন। তারপরে গইন, গলা ঘষে গইন উচ্চারণ করতে হবে, গইন। তারপরে ফা, ফা হলো ফ দিয়ে উচ্চারণ করতে হবে, ফা, ফ দিয়ে উচ্চারণ করতে হবে, ফা। কফ, গলা থেকে মোটা ক দিয়ে, ক দিয়ে আমাদের এই উচ্চারণ করবে। এটা ক, একটা হচ্ছে সাধারণ ক, আর একটা হচ্ছে মোটা ক। আমরা এখানে এই কফটাকে কি করবো? গলা থেকে মোটা ক উচ্চারণ করবো, গলা ভিতর থেকে কফ, কফ। হ্যাঁ, চেষ্টা করুন, আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। কফ। তারপরে কাফ,
সাধারণ অ দিয়ে লাম ল এর মতো উচ্চারণ করতে হবে। লাম এটা সাধারণ একটা কি উচ্চারণ শব্দ, এটা সবাই পারে, এটা জন্য অত কষ্ট করতে হয় না, মেহনত করতে হয় না। তারপরে মিম, এটাও সকলেরই কাছে যে একটা সহজ উচ্চারণ। তারপরে নুন, এটাও তেমন বড় কঠিন না, নুন আমরা সহজেই শিখতে পারবো। ওয়াও, ওয়াও, হা, দেখেন এই হা আর এই হা উচ্চারণ বাংলা কিন্তু একই লিখে বলছি আমি। হ্যাঁ, আসলে এই হা এটা লেখা যায় না, এটা এমন একটি হা, এটা লেখা যায় না। এটার কোনো বাংলা হরফ নেই, এটা উচ্চারণ করতে হা। এখন এই শব্দটা আমি কিভাবে লিখবো? যার ফলে দুইটা শব্দ মিলে গেছে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে এই হাটা করবো হলো কি দিয়ে, হ্যাঁ, হালকা হ দিয়ে, আর এটা গলা থেকে নরম হওয়া। এটা ফ্যাস ফ্যাসা একটা শব্দ দিবে, হা আর হইলো হা। হামজা, গলা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, হামজা। ইয়ে, 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 এই দুইটা উচ্চারণ একই, কোনো পার্থক্য নাই, একই। কিন্তু একটা আসবে হলো শব্দের শেষে, শব্দের শেষে বেশি এটা আসবে, আর শব্দের শুরু বা মাঝখানে এই ইয়ে আসবে। তাই আমরা কি করব, এটা দেখে আমরা একবারে সুন্দর মতো এটা আয়ত্তে করে নেব, এটা শিখে নেব।